বুড়ি মানুষ খোঁড়াতে খোঁড়াতে থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, আমি জেনেছি। ওসি জানতে চাই কবরে যাওয়ার পরে বুড়া কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। থানার সামনে ককটেল হামলা করেছে। বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব, বুড়া তো এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এত মহব্বত ছিল বুড়ার সাথে দুনিয়াতের উপরে, 10 বছর আগে গেল কবরে। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি একে একে কেমনে থাকতে পারি, যেখানে থাকো চলে আসো বাড়ি। মহব্বতের বুড়া আমার একটা রাত বাইরে থাকতে দিত না। সেই বুড়া 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সামনে, কিন্তু বুড়া আরো ওঠার সম্ভাবনা আছে। মাঝে মাঝে শোনা যায় বুড়া নাকি রিলিফের গম নিয়ে কবরের মধ্যে চলে যায়। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার সত্যি সত্যি কবর থেকে ওঠে, শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, রিমান্ডে আমি নেব নে। কাপড়ের কাপড়টা ধরে শুধু একটাবার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, আমার মহব্বত ভুলে চলে গেলে কবরে। ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি কি বলে থানায় ককটেল মারার সময় পাও। তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও, একটাবার জানালা দিয়ে উকি দিয়ে আমার সাথে দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই এই জাতের আবু লাহাবের বাংলা সমাজে আছে না? না, কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে তো আমার? আহা, আজকে কোর্টে যান, চোর নাই, ডাকাত নাই, সম্পদ পাচারকারী নেই। মাদ্রাসার হেড মুফাসসির, হেড মুহাদ্দিস, হেড মুফতি, টুপিওয়ালা দাড়িওয়ালা, জেলা শহরের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আলেম আর ওলামা দিয়ে আদালত চত্বর ভর্তি হয়ে গেছে। চোর আসামি ডাকাত নাই। কয় নাম্বার গেল? আপনাদের মনোযোগ নাই তো। কয় নাম্বার গেল? এবার আসেন 4র্থ নাম্বার। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন যখন, মক্কার কাফেররা বৈঠক করলো তখন সিদ্ধান্ত নিল রাসূলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ বিক্রি করবে না। অবরোধ দিল, অবরোধ। নবীর পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টো অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে কি রাসূলের পরিবারের কাম সারা? ওরে পানের ভাইরা, তৃণলতা শেষ পর্যন্ত তারা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যেমন গুটি গুটি আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমও গুটি গুটি আকার হলো। নবীজির পরিবারের সদস্যদের বাথরুমও গুটি গুটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে আসছিল। একান্ত আপনজনেরা আমার, বিদেশি কাফেলা কিছু খাদ্য নিয়ে আসলো। যখন আল্লাহর নবীর পরিবারের সদস্যরা দৌড় দিল, তখন চোখের মধ্যে পানি, পেটের মধ্যে ক্ষুধা, পকেটে সামান্য দিরহাম আর দিনার নিয়ে তারা দৌড়ায় গেল। আবু লাহাব তখন সেখানে উপস্থিত হলো। ওই ডাক দিয়ে বলছে, ব্যবসায়ী যারা শোনো, তারা এই পরিবারের কাছে মাল বিক্রি করা জায়েজ নাই, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। সুতরাং এই নির্দেশকে অপেক্ষা করে বিক্রয় করবে যারা, বড় বিপদে পড়বে তারা। তবে তোমাদের ভয় নাই, আমি তোমাদের জানাতে চাই 10 গুণ বেশি দাম দিয়ে আমি জিনিসগুলো কিনে নিতে চাই। যেই জিনিসের দাম 10 টাকা, ওই জিনিসের দাম পাবে তোমরা 100 টাকা। রাজি আছো যারা? যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা দিল যখন, লোভী ব্যবসায়ী যারা দ্রুত পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকাই দিল তখন, দিয়ে বলে, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে আমারে দেখে নাও। আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার।
অতএব যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক করায়, তা না হলে জাল নিয়ে ফিরে যেতে পারবা না, মালও নিয়ে যেতে পারবা না। আবু লাহাব যেমন ব্যবসায়ীদেরকে কৌশলে নিজের ঘরের দুয়ারের মধ্যে ঢুকায়া গেট বন্ধ করে যেমন মালগুলো নিয়েছিল, আজও দেখেন পরিস্থিতি তাই। গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস ভঙ্গ করে, সমগ্র ইতিহাসকে ব্রেক করে, অর্থনীতিতে এমন ঘটনা গোটা পৃথিবীর কোথাও ঘটে নাই। এক রাতের মধ্যে 88 টাকার পেট্রোল 145 টাকা বানায়া, 60 টাকার চিনি 130 টাকা ঢাকাইয়া, 10 টাকার কাঁচা জাল 1000 টাকা বানায়া জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, আবু লাহাব তারা। আমার কথা দিয়ে কি মনোযোগ আছে আপনাদের? এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা কাউকে বললেন আপনি চেয়ারে বসেন, আমাদের ব্রিজের টোল দিব, সরকারি জমির খাজনা দিব, আমরা ড্রাইভিং লাইসেন্সের ফি দিব, বিদেশি দান আপনার কোষাগারে জমা হবে, বিনিময় রাস্তা ভাঙবে যেখানে, রাস্তা ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে ব্রিজ কালভার্ট দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু এই আপানতের চেয়ারটা 5 বছর ধরে আপনি ব্যবহার করবেন, যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সীতা, কোবরা সমস্ত বাহিনীর অস্ত্রের দায়িত্ব আপনার। আপনি নির্দেশ দেয়া মাত্র দেশের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে জনগণের দেয়া আমানতের বন্দুকটা শত্রুর বিরুদ্ধে না ব্যবহার করে উল্টো জনগণের কাঁধে ধরে 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করায় চরিত্র হচ্ছে আবু লাহাবের চরিত্র। আমার কথা বুঝতে মনে আপনাদের কষ্ট হচ্ছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করে এখন। আবু লাহাব বলে, আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাবো? কয়, আপনি সদ্য প্রসূত মাসুম বাচ্চার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, আপনি কালেমা গ্রহণ করার সাথে সাথে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? তখন বলছে, ভাতিজা আর কি পাবো? মৃত্যুর পরে আপনার লাশটা মাটিতে রাখার সাথে সাথে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। আর কি পাবো? বিজলির গতিতে পুলসিরাত পার হবেন, আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন, জান্নাতের মালিক হবেন। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল, নবীজির মুখের উপরে হাত দিয়ে বলে, তাব্বান লিহাযাদ্দিন আন্নাকুনা ওয়া হাউলাই সাওয়াব। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রীর মর্যাদা আর আমি আবু লাহাব দাসদাসীর মর্যাদা সমান। ওই যে বিলাল আফ্রিকার কারণে গোলাম, ও তো দিনের দাওয়াত গ্রহণ করেছে, ওর মর্যাদা যেমন, আমি আবু লাহাব একজন মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার মর্যাদাও তেমন। তাব্বান লিহাযাদ্দিন, তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক, আন আকুনা হাউলাই সাওয়া, আমি এবং ওরা সমান। আপনারা মনে করেন না সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না? সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে, এটা আমরা বুঝি না। ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কমিউনিজম আত্মহত্যা করে মারা গেছে, বিশ্ববাসীকে শান্তি দিতে পারে নাই। সেকুলারিজম শান্তির নামে গোটা পৃথিবীতে আজ যুদ্ধের ক্ষেত্রে পরিণত করেছে। ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে। অতএব আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোলার ডিম দেখা শেষ, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা মানে, কিন্তু দুনিয়ার সামান্য চেয়ারম্যানই, সামান্য মেম্বারি, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে নবীজির অপমানে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কুকুর। দুনিয়ার সামান্য হালুয়া রুটির জন্য এরা পরকালের বিশাল জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এরা বড় সত্যবাদী আবু লাহাব। কয় নাম্বার গেল? আমি খুব দ্রুত আগাচ্ছি যাতে আলোচনাটা কভার দিতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে।
হ্যাঁ, আপনি দাঁড়ালেন কেন? কি হলো আপনার? বসেন। আরে বাচ্চা আছে, পরে বাচ্চাকে ঘুম পড়াবেন, যে বসেন। বাচ্চার অজুহাত দিয়ে আপনি কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছেন। ঘুমান, ওরে ঘুমের জায়গা করে দেন, কিচ্ছু হবে না। তাহলে আমি বক্তৃতা শেষ করে দিই। এই মাহফিল কি আগামীকাল আর অনুষ্ঠিত হবে? তাহলে আপনারা কেন উঠার সাহস করেন কেন? বসেন। আর যদি বিরক্ত হন, শুধু একটা হাত তুলেন, দোয়া করি আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। বিরক্ত আছে? তাহলে খবরদার কেউ দাঁড়াবেন না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকান। প্রতিটা সেকেন্ডে ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতেছে। এই মুহূর্তে যদি কারোর মৃত্যু হয়, নিঃসন্দেহে মৃত্যু জান্নাতি মৃত্যু। অতএব আমার দিকে তাকান। 5 নাম্বার চলে গেল, সত্যবাদী আবু লাহাব চলে গেল। এবার 6 নাম্বার, নবীর সাহাবী তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি নির্দিষ্ট সাবজেক্ট ছাড়া এক চুল পরিমাণ বাইরে যাব না। অথবা আমার দিকে তাকান। নবীজি সাহাবী তারেক বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি জিলমাজাজের বাজারে গেলাম, দেখলাম মিষ্ট ভাষী মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে, পিছন দিক থেকে আরেকটি মানুষ তাকে জোরে জোরে ধাক্কা মারছে। আমি জিজ্ঞাসা করলাম, জিলমাজাজের ব্যবসায়ীরা আছো যারা, শোনো তারা, এই 2 জন কারা? তখন বলেছিল জিলমাজাজের ব্যবসায়ীরা, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, মানুষকে দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ সে, আর তার দাবি হচ্ছে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ওহুয়া আম্মুহু ইয়ানি আবু লাহাব, তার চাচা আবু লাহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তারেক বলছেন, আমি দেখলাম আবু লাহাবের এক একটি ধাক্কায় রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে, রাসূলের পা ফেটে ফিনকি ধরে রক্ত বাইর হচ্ছে। নবীর রক্ত ঝরায় ছিল যে, আবু লাহাব ছিল সে, আজ নবীর উত্তরসূরিদের রক্ত